রাজগঞ্জ কালীনগর থেকে একটা ছোট্ট বেকারি চালাই। তো এই দিনটি ছিল আমার একটা চকলেট 1 পাউন্ডের কেকের অর্ডার। আর আজকে আমি তোমাদের দেখাবো যে আমি একদম শুরু থেকে কেকগুলো কিভাবে বানাই। তো দেখতেই পাচ্ছ, প্রথমে বেসের উপর ক্রিম লাগিয়ে নিলাম, পরে চকলেট গানাশ ইউজ করলাম, আর এর মধ্যে যাবে চকো চিপস। দেখতেই পাচ্ছ চকো চিপস আমি কতটা পরিমাণে দেই প্রত্যেকটা কেকে, এর জন্য কেকটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। এরপরে আবারও একটা লেয়ার দিয়ে তার উপর দিয়ে ক্রিম দিয়ে আবার সেম প্রসেসে চকলেট গানাশ এবং চকো চিপস দুটোই যাবে। এই চকলেট কেকগুলো খুবই টেস্টি হয়। আমি যতগুলো রিভিউ পেয়েছি সবার কাছে খুব ভালো রিভিউ পেয়েছি। তো তোমরাও যদি আমার কাছে কেক নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে ইনবক্স করে দেবে ফেসবুকে, তাহলেই হবে। আর অবশ্যই আমার বাড়িতে এসে কেকটা নিয়ে যেতে লাগবে। আমার লোকেশনে আমার কোনো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা নেই। এই কেকটা ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি ফ্রিজ করে কিছুক্ষণ ফ্রিজে রেখে নিয়েছিলাম। এখন আমি এটাকে আইসিং করে নিচ্ছি এই কেকটার। তো আমাকে কোনো ডিজাইনের কথা বলে দেওয়া হয়নি, আর ডিজাইনের কথা না বলে দেওয়া হলে আমি একটু কনফিউজ থাকি যে কি বানাবো, কি না পছন্দ হবে কি না। কিন্তু ক্লায়েন্টের লাস্টে আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল, আমাকে জানিয়েছিল এবং বলেছিল যে এরপরে যতবারই কেক নিবে আমার কাছ থেকেই নেবে। তুমি দেখতেই পাচ্ছ ভালো করে আইসিং করে নিচ্ছি আমি কেকটাকে। এই কেকটা দুপুরে বানাচ্ছিলাম, তো আইসিংয়ে একটু টাইম লাগছিল। তো আমি এইভাবে একটা ব্রাশ দিয়ে ওই সাইডগুলো করে দিলাম, তারপর এইভাবে চকলেট গানাশ সাইডে সাইডে দিয়ে দিয়েছিলাম ড্রিপিং করে। এই ড্রিপিংগুলো দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু চকলেট গানাশ একটু বেঁচে গেছিলো, তার জন্যই আমি ড্রিপিংগুলো আরও দিয়ে দিয়েছিলাম। চারপাশটা এইভাবে ভালো করে লাগিয়ে নেব। তোমাদের কাদের কাদের কেক খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো এরপরে এই গ্রিন কালারটা দিয়ে পরে নোজেলের ওয়ার্ক করে নিলাম কিছুটা। এরপরে নিচ দিয়ে এইভাবে আস্তে আস্তে নোজেল দিয়ে কেকটাকে পুরোপুরি কভার করে নিলাম। এরপরে একটা হোয়াইট ক্রিম দিয়ে নোজেল দিয়ে এই কাজটা করে নিলাম। তো তোমরা দেখে জানিও যে ডিজাইনটা কেমন লাগছে। এরপরে আমি পুরো লুকটা দিয়ে দিব। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো